আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুল জনপ্রিয় বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় চ্যানেল এসে সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন রিফ্লেকশনসের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান তালুকদার আপনাদের সাথে আছি। আমরা আজ আলোচনা শুরু করব সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে। রমজানের মাস, কোরআনের মাস, এই কোরআনের সাথে আমাদের কানেকশন তৈরি করা জরুরি, এজন্য কোরআন বোঝাটাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম মানব সৃষ্টির কথা বলছেন। এই মানব ইতিহাসের একবারে শুরুর কথা বলছেন। ওয়াইদ, স্মরণ করো যখন তোমার রব আমাদের নবীকে সম্বোধন করে বলছেন, ফেরেশতাদেরকে বললেন, আমি তো দুনিয়াতে খলিফা পাঠাচ্ছি, প্রতিনিধি পাঠাচ্ছি, মানে মানুষ। তাহলে মানুষের দায়িত্বটা কি? আল্লাহর খলিফা, তারা আল্লাহর হুকুম পালন করবে, সমাজে এবং দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে, হাত্তাল ইস্তিতাআ, as much as they can। তো ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন একটা সৃষ্টি তৈরি করবেন যারা সেখানে মার দাঙ্গা করবে, মার কাট করবে, রক্তপাত করবে? ফেরেশতারা কি আমাদের অবস্থা দেখেছে? বর্তমান পৃথিবীর অবস্থা দেখেনি। এই যে সারা পৃথিবীতে শুধু লড়াই, যুদ্ধ হচ্ছে, মানুষের লাইফের কোনো দাম নেই, মারা যাচ্ছে প্রতিদিন 200-300 করে বিভিন্ন দেশে মারা যাচ্ছে মানুষই তো মানুষকে মারছে, মারণাস্ত্র দিয়ে মারছে। ফেরেশতা এটা দেখেনি। ফেরেশতা এর আগের যে ক্রিয়েশন ছিল, সৃষ্টি ছিল, জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদের পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন, একজনকে, এবং তার নাম হচ্ছে আজাজিল, তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে ইবলিস। তিনি খুব ভালো ছিলেন, কিন্তু তিনি একসময় ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি থাকতেন। এমনকি তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকও বলা হতো। সেই আলোচনা পরে আসছি। ফেরেশতারা বলেন, আল্লাহ এরকম কি হবে? আপনি এমন একটা জেনারেশন তৈরি করছেন যারা মার কাট করবে, আপনার ইবাদতের জন্য কি আমরা যথেষ্ট নই? তারা বিনয়ের সাথে বলেছে। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তো আমি যা জানি তোমরা তো তা জানো না। ফেরেশতারা আল্লাহর এই কথার মর্মার্থ তারা বুঝেছে। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম শেখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর ফেরেশতাদের সামনে এগুলো পেশ করলেন, বললেন, এগুলোর নাম বলো তো। প্রশ্ন জাগে না যে ফেরেশতাদেরকে তো আল্লাহ শেখাননি। আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদমকে শেখানো হয়েছে। ফেরেশতাদেরকে শেখানো হয়েছে কি না এখানে আমরা জানি না, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি যে আল্লাহ যা শেখাননি তার উপর পরীক্ষা নেবেন না আল্লাহ। অতএব ফেরেশতারা এটা আগেই তাদের এ তালিম দেওয়া হয়েছে। ওয়া আল্লামা, তাদেরকে জানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আদমের আলাইহিস সালামের সাথে করেছেন। বললেন যে ঠিক আছে, আপনারা নাম বলুন। ফেরেশতাদেরকে বলা হলো, এইগুলোর নাম বলুন তো। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো জানি না। সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই আল্লাহ, ইল্লা মা আল্লামতানা, যা তুমি দান করেছো তা ছাড়া। ইলম কাকে বলে? যেটা আমরা অনুধাবন করতে পারি, সেটাই তো ইলমের সরঞ্জাম। ইলমের রসদ আমার সামনে আছে, কিন্তু আমি অনুধাবন করতে পারছি না, এটা আমার ইলম নেই। এই রসদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনেও রেখেছিলেন, কিন্তু আদম এটাকে গ্রাস্প করতে পেরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন আদমেরও। ক্বালা ইয়া আদম, আল্লাহ বলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এগুলোর নাম বলুন তো আপনি। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম যখন এগুলোর নাম একটা একটা করে বললেন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, দেখো তো তোমাদেরকেও রসদ দেওয়া হয়েছে,
তোমাদেরকেও শেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আদমকেও শেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা পারোনি, আদম পেরেছে। বুঝতে পেরেছো পার্থক্যটা? ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি তো জানি সব কিছু, যা গোপন যা প্রকাশ্য সব কিছু জানি। এই মানুষ দিয়ে যা হবে তা তো তোমাদেরকে দিয়ে হবে না। বাই দ্য ওয়ে, ফেরেশতা এবং মানুষের মধ্যে একটি বেসিক ডিফারেন্সটা হলো ফেরেশতারা প্রোগ্রামড। ফেরেশতাদের কাজ দ্বারা কোনো সময় কোনো বাজে কাজ হতে পারবে না, তাদের বাজে কাজের চিন্তাও আসবে না, তাদের চয়েস নেই বাজে কাজের করার। কিন্তু মানুষের কাছে চয়েস আছে, ভালোটা চুজ করবে না মন্দটা চুজ করবে। সে যখন ইনফর্মড ডিসিশন নিয়ে ভালোটা চুজ করবে, তখনই তার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন সকল ফেরেশতাদেরকে, এবং ওই যে আমি আগে বললাম ওই আজাজিল ফেরেশতাদের সাথে ছিল, সবাইকে বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন মালাইকা ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, অর্থাৎ যারা ছিল সবাইকে বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, আদমকে সম্মানার্থে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলেন, সব ফেরেশতারা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করেনি। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। দুনিয়ার সবচাইতে বড় অপরাধ হচ্ছে ইগো, অহংকার। আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদা, এই অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অন্তরে এক ফোঁটা অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কারণে জান্নাত থেকে এই শয়তান বিতাড়িত হয়েছিল। শয়তানের মধ্যে যখন এই অহংকার ঢুকেছিল, তখনই আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, এই অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন আদম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের স্ত্রী হিসেবে, সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালাম, ইংরেজিতে যাকে বলা হয় ইভ, তাকেও সৃষ্টি করলেন। আল্লাহ বলেন আদম, আপনি এবং আপনার স্ত্রী আপনারা জান্নাতে থাকুন। ফাকুলা মিনহা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, যেখান থেকে যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি এনজয় করুন, ভোগ করুন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, শুধুমাত্র একটা বাউন্ডারি, একটা লিমিট। ওই যে একটা গাছ আছে না, সেই গাছের কোনো ফল খাওয়া যাবে না, নিষেধ, ধারেও যাওয়া যাবে না। এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি, সেটা হচ্ছে হালালের সংখ্যা বেশি কিন্তু হারামের সংখ্যা হাতে গোনা কয়েকটা। তো শয়তান ওই যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, সে এখন যার কারণে বিতাড়িত হয়েছিল তাকে এখন পথভ্রষ্ট করতে চাচ্ছে এবং সফল হয়েছে। আল্লাহ বলেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআযাল্লা, ভুলিয়ে দিল, ডিভিয়েট করলো, পথভ্রষ্ট করে ফেললো। আর শয়তান আনহা, সেই হুকুম থেকে, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যেখানে ছিল সেখান থেকে সে বের করেই ছাড়লো, অর্থাৎ তারা জান্নাত থেকে বের হয়ে গেলেন। কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব, তোমরা সবাই নেমে যাও, সবাই নেমে যাও। সবাই বলতে তো দুজনই, আল্লাহ বলছেন কেন সবাই, এখানে সবাই ওই যে শয়তানও উদ্দেশ্য। কোথায় নেমে যাও? পৃথিবীতে। ওয়ালাকুম ফিল আরদ, এই জমিনের কথা বলছেন, তোমাদের জন্য জমিনে আছে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় তোমরা সেখানে থাকবে এবং তোমরা এরপরে কিন্তু ফিরে আসবে। তো আদম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা মিস্টেক হয়ে গেল। এই জন্য আরবিতে বলে আউয়ালুন নাস, মানব ইতিহাসের সর্বপ্রথম মানুষ, তিনি সর্বপ্রথম ভুল করলেন, ভুলে গেলেন। আল্লাহ ভুলে গেছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালামের একটা মিস্টেক হয়ে গেছে, তিনি এটা সিরিয়াসলি করেননি, ইচ্ছা করে করেননি। তো এই জন্য আমরা বলবো না নবীদের গুনাহ হয়, কারণ সব নবীরাই গুনাহ থেকে মুক্ত। তো একটা অপরাধ তো হয়ে গেল, মিস্টেক তো হয়ে গেল। মিস্টেক হয়ে গেলে এটাকে মেকআপ করার সুযোগ কি?
ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু কালিমাত রিসিভ করলেন, অর্থাৎ তাওবা করার দোয়া রিসিভ করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম তাওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের উপর, আপনার কথাটা ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি দয়া না করেন আমাদের উপর, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ আদম আলাইহিস সালাম করেছেন, তওবা করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেছেন, তার উপর দয়ার নজর দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়ালু। আমার ভাইরা, তো পৃথিবীতে আসলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, এটা আল্লাহর মেকানিজম, যদিও একটা মিস্টেকের কারণে এই মেকানিজমটা বাস্তবায়িত হয়েছে, এটা তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। পৃথিবীতে নেমে যাও, আমার পক্ষ থেকে যখনই কোনো হেদায়েত আসবে, হেদায়েত, আবারও এই হেদায়েতের কথা আলোচনা এসেছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখনই আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসবে নবীর মাধ্যমে অথবা কোনো নবীর সাথে কিতাবের মাধ্যমে, ফামান তাবিআ হুদায়া, তার অনুসরণ করবা। ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া হেদায়েত যিনি অনুসরণ করবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। তারা কারা? ওই যে আমরা দোয়া করেছিলাম সূরাতুল ফাতিহায়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, এরাই হচ্ছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আমরা যে বলেছিলাম গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়, এরা কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার, আল্লাহ বলছেন যারা আমার হেদায়েত পাওয়ার পরেও এটাকে অস্বীকার করলো, আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করলো, প্রতিপন্ন করলো, উলাইকা আসহাবুন নার, তারা দুজখে যাবে, তারা আগুনে যাবে, আগুনে পড়বে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ মানব সৃষ্টির প্রথম শুরু এবং মানুষ কিভাবে আমাদের আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হেদায়েতের বাণী পাঠাবেন মাঝে মাঝে, এবং এটা ফলো করার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বলে সংক্ষিপ্ত একটা বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের সামনে পরবর্তী কথা আয়াত থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।